অনেকেই পীর মুরিদি বা পরিত্য সাধন ভজন দেখিয়ে কামেলিয়ত্ব অলৌকিকতা দেখায় যে আমি স্বপ্নে তোমার কাছে গিয়েছিলাম, বা অমুক ব্যক্তি সশরীরে রাতের অন্ধকারে এসেছিল। এই কথাগুলো সব হচ্ছে সীমালঙ্ঘনকারী কথা। কারণ কোনো মানুষকে এই ক্ষমতা আল্লাহ দেয়নি যে তুমি স্বপ্নে আর একজনের কাছে চলে যাওয়া। আল্লাহ যদি ওই ক্ষমতা দিত তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত, তাই তো? বিশেষ কোন মানবকে যদি কোনো ক্ষমতা আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষ প্রাপ্তি হয়, তো সেই ক্ষমতার কিছু অংশ প্রথমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে নাকি? তো একজন মানুষ ইচ্ছা করলে স্বপ্নে তোমার কাছে চলে যাবে, ইচ্ছা করলে আর একটা রূপ ধারণ করে সেখানে যে বিচরণ করবে, ইচ্ছা করলেই সেখানে যে তোমার বিভিন্ন অলৌকিকতা দেখাবে। যদি মানুষের ক্ষমতা থাকতো তাহলে ওই ক্ষমতার তো আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইতো আল্লাহর কাছ থেকে। আমি কোরআন গবেষণা করে দেখলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে কোন মানুষের কাছেই তিনি অলৌকিকভাবে যান নাই। যদি অলৌকিকভাবে যাওয়ার পাওয়ার তার থাকতো তাহলে পরে কাফেরদের হাতে মায়ের খেয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগলো কেন? অলৌকিকভাবে চলে যেত দোস্ত, তাই তো কথাটা। তা আল্লাহ তো সে ক্ষমতা দেননি, আর তিনি তো সীমালঙ্ঘনকারী না। তাহলে তিনি যখন অলৌকিক দেহ ধারণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অবস্থান করতেন না, আমরা তার থেকে বেশি ক্ষমতা দেখানোর জন্য অলৌকিক ক্ষমতা দেখিয়ে আর এক জায়গায় চলে যাচ্ছি, আবার আর এক জায়গায় থেকে আর এক জায়গায় কিছু নমুনা অলৌকিকতা। এগুলো সব জিনের কেরামতি, শয়তানের কেরামতি। শয়তানের পথে যারা আছে তাদের পরিচয় তারা আদম সেজদা করে না, আদম সেজদা বিরোধী। আদম সেজদাকারী একজন মানুষের দ্বারা নবী রসুলের বাইরে, কোরআনের বাইরে কোনো অলৌকিকতা দেখানো সম্ভব না। একটা ঘটনায় আসছে যে একদিন এক সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে গভীর রাত্রে আপনি কি আমার ঘরে গেছিলেন? আমি যে সঙ্গে আপনাকে সেজদা করলাম। তখন বলছে, না না, আমি তোমার ঘরে যাইনি। তো আপনি জাননি কথা সত্যি? আবার আমি যে সঙ্গে আপনাকে সেজদা দিলাম তাহলে কি আমি শয়তানকে সেজদা দিলাম? তো জানো না, শয়তানও আমার চেহারা ধরে নেই, আমিও নবীও জান নাই। আপনি তো মিথ্যা বলেন না, আপনি জান নাই সত্যি। আবার আপনার চেহারা ধরে শয়তান যায়নি, কথা সত্যি। আবার আমি যে সঙ্গে আপনাকে দেখলাম এ কথাও তো সত্যি। তো তাই আমি কাকে দেখলাম? তখন নবী বলছিলেন, মান রানি ফাকাদ রাল হাকি মানামি, যে স্বপ্নে আমাকে দেখে সে স্বয়ং আল্লাহকে দেখে। কারণ আমার চেহারা শয়তানে ধরতে পারে না। তাহলে তোমরা যারা স্বপ্নে নবীকে দেখতে চাইছ, তাহলে তোমরা স্বপ্নে শয়তান দেখবা। কারণ নবী তো কারোর কাছে স্বপ্নে আসবে না। আসতো যদি তাহলে ওই সাহাবাকে বলতো যে আমি ইসলাম গো স্বপ্নে তোমার কাছে। কি বোঝো না কথা? একেবারে যদি না বোঝো, আমার গফুর মন্ডল চাচা বলতো যে মতলব তুই বুঝিস, তবে ধীর স্থির ভাবে বুঝিস। মতলব তুমি বোঝো না, তুমি চুই বোঝো। মানে গোপন মন্ডলের কথাটা ছিল এরকম যে কোন কথা চুই বুঝবে, মানে চুয়াই নিয়ে পানি যেমন দিদির করে আসে, তো তুমি আমার কথাটা দিদির করে বুঝে নিও। কোনো দিন পশ্চিম কালেও ওই মদিনার থেকে তোমার কাছে নবী এসে বলবে না যে আমি নবী। আসে যদি সেটা শয়তান এসে বলবে যে আমি তোমার নবী। আসলে তুমি সেদিন স্বপ্নে নবী দেখো না, শয়তান দেখেছো।